ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা এসে গেছি আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমাদের যে চ্যাপ্টারটা অলরেডি চলছিল সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের 5th ভিডিও নিয়ে। এর আগে অলরেডি আমরা 4টে ভিডিওর মাধ্যমে 4টে ক্লাস করে ফেলেছি। এটা আমাদের 5 নম্বর ভিডিও। তো আমরা যে দীর্ঘর প্রবলেম সলিউশন শুরু করেছিলাম সেইটারই পরবর্তী ডিসকাশন আজকে করব। আমাদের লাস্ট ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মীর প্রবলেম সলিউশন শুরু করেছিলাম, অর্থাৎ 5 মার্কসের কিছু প্রবলেম নিয়ে, কিছু নয়, আমরা একটা মাত্র প্রবলেম নিয়েই শুধু ডিসকাস করেছিলাম। আজকে আমরা বাকি প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা আমরা শুরু করব দীর্ঘর 3 নম্বরের প্রবলেম দিয়ে, কারণ এর আগের ভিডিওতে আমরা দীর্ঘর 1 2 প্রবলেমটা নিয়ে আলোচনা করেছিলাম এবং 1 2 যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি তোমরা নিজেরা একটু চেষ্টা করো এবং উদাহরণের সাহায্য নাও তাহলে আশা করছি পারবে। আমরা 3 নম্বরের প্রবলেম থেকে শুরু করব। তো 3 নম্বরের 1 যে প্রবলেমটা দেওয়া হয়েছে তোমাদের দীর্ঘতে, সেটা খুব সহজ একটা প্রবলেম। সিম্পল যদি তোমরা ডেরিভেটিভ করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, তাহলেই তোমরা ওই অ্যান্সারটা আনতে পারবে। যে ইকুয়েশনটা তোমাদের প্রমাণ করতে বলেছে সেই ইকুয়েশনটা তোমরা নিয়ে আসতে পারবে। তাই আমি 3-এর 2 নম্বরের প্রবলেমটা নিয়ে আজকে আলোচনা করব। 3-এর 2 নম্বরের প্রবলেমটা কি বলেছে দেখো। বলছে y² = 4ax অধিবৃত্তে প্রমাণ করো যে d2y dx² * d2x dy² = -2a/y³। এটা তোমাকে প্রমাণ করতে হবে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে আমরা শুরু করছি কিভাবে। y² = 4ax দেওয়া আছে, তার মধ্যে আমাকে দুটো ডেরিভেটিভের, দুটো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের গুণফল আনতে হবে। তো একটা ডেরিভেটিভ হচ্ছে কি না y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে, আর একটা হচ্ছে x এর ডেরিভেটিভ y এর রেসপেক্টে। তাহলে দেখো কিভাবে করছি। y² = 4ax এটাকে আমি প্রথমে ডেরিভেটিভ করছি যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। প্রথমে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে y² এর ডেরিভেটিভ হবে কি 2y * dy dx। 2y ইন্টু যেহেতু y এর ডেরিভেটিভ তাহলে dy dx একটা হবে, আর এখানে 4a কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। তাহলে dy dx সমান হয়ে গেল 4a/2y, এদিকে 2yটা এদিকে এসে গেল, তাহলে 4a/2y। তাহলে 2 দিয়ে 4 যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে 2a/y। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এটা হলো dy dx এর ভ্যালু। আবার ডেরিভেটিভ করছি, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে আবার যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dy dxটা হয়ে যাচ্ছে d2y dx²। তাহলে d2y dx² সমান এই যে 2a তো কনস্ট্যান্ট, 2a থেকে যাচ্ছে, তাহলে 2a স্থির। এখন 1/y এর জন্য ডেরিভেটিভ হবে, তাহলে 1/y এর জন্য ডেরিভেটিভটা কি হবে -1/y²। কারণ 1/y মানে তো y⁻⁻1, তাহলে এর ডেরিভেটিভ করতে গেলে কী হবে, পাওয়ার গুণ হবে, অর্থাৎ -1 ইন্টু ওয়াইয়ের পাওয়ার 1 কম, অর্থাৎ -1 মানে -2। তাহলে তখন হয়ে যাবে -1/y²। ঠিক আছে, তাহলে আমরা এটা সবাই জানি। তাই 1/y এর ডেরিভেটিভ হয়ে গেল -1/y² ইন্টু যেহেতু y এর ডেরিভেটিভ করলাম তাহলে একটা dy dx গুণ হবে, কারণ এটা আমার x এর রেসপেক্টে ডেরিভেটিভ ছিল, তাহলে একটা dy dx গুণ হয়ে গেল। এবার দেখো একটু আগেই আমি 1 নম্বর ইকুয়েশনে একটা dy dx এর ভ্যালু 1 নম্বর দিয়ে রেখেছি, অর্থাৎ dy dx এর ভ্যালুটা হচ্ছে 2a/y। তাহলে সেটা এখানে বসাবো। তাহলে -2a/y² ছিল, আর dy dx এর ভ্যালু হলো 2a/y। পাশে লিখে নিয়েছি 1 নম্বর থেকে পাই। তাহলে গুণ করে নিলে হয়ে যাচ্ছে d2y dx² মানে -4a²/y³। 2 to 4 আর a * a² তাহলে -4a²/y³। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে d2y dx² পাওয়া গেল। এবার আমাকে তাহলে বের করতে হবে d2x dy²। সেই জন্য আমি এদিকে চলে আসছি, এখানে লিখেছি কি দেখো আবার। তাহলে আমার মেন ইকুয়েশন কি, মেন ইকুয়েশন হচ্ছে y² = 4ax। তাহলে আবার y² = 4ax। তাহলে ডিফারেন্সিয়েটিং এইটাকে এবার আমি ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, একবার x এর রেসপেক্টে হয়ে গেল, এবার তাহলে y এর রেসপেক্টে করব। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু y। y এর যদি ডেরিভেটিভ করি তাহলে y² এর জন্য 2y হবে, কিন্তু যেহেতু ডেরিভেটিভটা y এরই রেসপেক্টে হচ্ছে তাই এখানে কোনো গুণ হবে না,
যেমন আগেরটাই ডিওয়াই ডিএক্স একটা গুণ হলো, কারণ ওয়াইয়ের ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তাই ডিওয়াই ডিএক্স হলো। আর এখানে তো ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়েরই সাপেক্ষে, তাই কিছু গুণ হলো না। এইদিকে এবার হয়ে যাচ্ছে কি দেখো, 4a ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এক্সের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে হলে ডিওয়াই ডিএক্স একটা গুণ হবে। তাহলে এক্সের ডেরিভেটিভ যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এখানে একটা গুণ হয়ে গেল ডিএক্স ডিওয়াই। যেমন ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করলে ডিওয়াই ডিএক্স হয়, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করলে ডিওয়াই ডিএক্স হয়, সেরকম এক্সের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে হলে হয়ে যাবে ডিএক্স ডিওয়াই। তাহলে অতএব ডিএক্স ডিওয়াই সমান কী হয়ে যাচ্ছে, তাহলে ডিএক্স ডিওয়াই সমান হয়ে যাচ্ছে 2y/4a, 2y/4a, তার মানে y/2a, এটা হলো ডিএক্স ডিওয়াই। আবার ডেরিভেটিভ করব, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। ঠিক আছে, আবার ডেরিভেটিভ করছি কি ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স ডিওয়াইটা এখন হয়ে গেল d2x dy স্কোয়ার। তাহলে d2x dy স্কোয়ার সমান 1/2a স্থির, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে মানে 1 হয়ে গেল, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে 1, তার মানে শুধু 1/2a। এইটা হয়ে গেল আমার d2x dy স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখলাম। এখন আমায় প্রমাণ করতে হবে যেটা, তাহলে সেইটা কি থেকে পাবো, আমি এই 2 নম্বর আর 3 নম্বর থেকে পেয়ে যাব। তাহলে এখন 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই d2y dx স্কোয়ার ইন্টু d2x dy স্কোয়ার সমান -4a স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু 1/2a। ঠিক আছে, কোনাকুনি এবার কাটাকুটি করো, তাহলে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে -2a বাই ওয়াই কিউব, যেটা আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটা পজ করে ঝটপট খাতায় লিখে নাও, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে আরও একবার সেই লাইনটা শুনে নাও, তাহলে আশা করছি বুঝতে পারবে। যদি তোমাদের এই প্রবলেম সলিউশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং এর পরবর্তী সলিউশন এবং পরবর্তী চ্যাপ্টারের প্রবলেম নিয়ে বা থিওরি নিয়ে আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার আমরা চলে যাচ্ছি তোমাদের নেক্সট প্রবলেম ডিসকাশনে। নেক্সট পেজে যাওয়া যাক। আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। এবার আমরা আলোচনা করব তোমাদের 4-এর দাগের প্রবলেম নিয়ে। 4-এর দাগে মোট দেখো 3টে প্রবলেম আছে, তার মধ্যে ফার্স্ট প্রবলেম, সেকেন্ড প্রবলেম, এই প্রবলেম দুটো আমি স্কিপ করছি, এটা তোমাদের জন্য রাখছি, তোমরা করবে নিজেরা, চেষ্টা করবে অবশ্যই, আর আশা করছি পারবেও তোমরা। আমরা 4-এর 3-এর প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো 4-এর 1-এর প্রবলেমটা একটুখানি বলে দিই। 4-এর 1-এর প্রবলেমটা প্যারামেট্রিক আকারে দেওয়া আছে। প্যারামেট্রিক আকারে দেওয়া থাকলে কিভাবে করতে হয় তোমরা অলরেডি শিখে গেছো। প্রথমে ডিএক্স ডিটি বের করবে, তারপর ডিওয়াই ডিটি বের করবে, সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করে নেবে, তাহলে তারপর ডবল ডেরিভেটিভ করে নিতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবং 2 নম্বরেরটাও সেম। এবার আমরা চলে আসি 3 নম্বরের প্রবলেমটা নিয়ে। 3 নম্বরের প্রবলেমটাও প্যারামেট্রিক আকারেই আছে। তাহলে 4-এর দাগে যে 3টে প্রবলেম আছে 3টেই প্যারামেট্রিক আকারে। আমরা লাস্ট প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। কি বলা আছে লাস্ট প্রবলেমে, y = a ইন্টু ই টু দি পাওয়ার t√2 প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার -t√2। এইটা হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন বলছে x = sin t, এটা হচ্ছে আর একটা ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন আমাকে দেওয়া আছে। এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে আরও একটা ইকুয়েশন, যে 1 - x² ইন্টু d2y dx² - x dy dx সমান 2y, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্যারামেট্রিক আকার থেকে কিভাবে ডেরিভেটিভ বের করতে হয় আমরা সবাই জানি, যে প্যারামেট্রিক আকার যে y যেহেতু t এর ইকুয়েশনে দেওয়া আছে, এক্সও হচ্ছে t এর সমীকরণ আকারে দেওয়া আছে, তাহলে প্রথমে dy dt তারপর dx dt বের করে সেখান থেকে আমাকে dy dxটা বের করে নিতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t। তাহলে dy dt, এখানে স্বাধীন চলরাশিটা হচ্ছে t, অধীন চলরাশি y, তাহলে dy dt সমান a তো কনস্ট্যান্ট, তাহলে a স্থির, তাহলে dy dt সমান a স্থির ই টু দি পাওয়ার t√2 ডেরিভেটিভ ই টু দি পাওয়ার t√2ই হবে, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার xই হয়। কিন্তু যেহেতু পাওয়ারে শুধু t নেই, t√2 আছে, তাহলে t√2 জন্য একটা ডেরিভেটিভ হবে, তাই t√2 ডেরিভেটিভের হবে কি একটা √2 গুণ হবে, কারণ t এর ডেরিভেটিভ 1, প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার -t√2 ডেরিভেটিভ ই টু দি পাওয়ার -t√2 ইন্টু এই পাওয়ারের জন্য একটা -√2 হবে। তাহলে এবার সবার কাছে দেখো একটা করে √2 কমন আছে, তাই আমি কমন নিয়ে নিলাম √2। তাহলে পড়ে থাকছে a ই টু দি পাওয়ার t√2 মাইনাস b ই টু দি পাওয়ার -t√2। আর এদিকে x = sin t ডেরিভেটিভ করো এখানে, তাহলে এটাকেও t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx dt সমান হয়ে গেল cos t।
তাহলে ডিএক্স ডিটি সমান কস টি। আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান কী হয়ে গেল, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ভাগ করলে এসে যায়, তাহলে ভাগ করে দাও। তাহলে ডিওয়াই ডিটি মানে √2 ইন্টু এ ই টু দি পাওয়ার টি √2 মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি √2, আর ডিএক্স ডিটি মানে কস টি। তাহলে ডিওয়াই ডিএক্স যদি এটা হয়, তাহলে একে যদি আমি বর্গ করে দিই উভয় পক্ষে কী দাঁড়ায় দেখো, তাহলে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে √2 স্কোয়ার মানে 2 হয়ে গেল, আর এ ই টু দি পাওয়ার টি √2 মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি √2 তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার টি। ঠিক আছে, এইবার দেখো আমি কোন লজিকটা কাজে লাগাচ্ছি। এই যে এ ই টু দি পাওয়ার টি √2 এই টার্মটাকে যদি আমি ভাবি এ, আর এই টার্মটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার। আচ্ছা, এ মাইনাস বির হোল স্কোয়ারকে কি লেখা যায় যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab? এটা তো আমরা ছোটোবেলায় পড়েছি তাই না, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই জিনিসটা আমরা কাজে লাগাবো এখন। তাহলে আমি করছি কি, এ ই টু দি পাওয়ার টি √2, এখানে মাইনাস ছিল প্লাস নিলাম বি ই টু দি পাওয়ার মাইনাস টি √2 হোল স্কোয়ার মাইনাস 4ab ফর্মটা, 4 ইন্টু এ মানে হলো এ ই টু দি পাওয়ার টি √2, বি মানে হলো বি ই টু দি পাওয়ার মাইনাস টি √2 বাই কস স্কোয়ার টি। দেখো কস স্কোয়ার টিটাকে আমি আবার সাইনে আনার চেষ্টা করছি, কারণ আমার যেটা ইকুয়েশন দেওয়া ছিল সেখানে সাইনের ছিল, তাই কস স্কোয়ার টি এর জায়গায় লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার টি। ব্যাস, এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার সমান 2 ইন্টু এই যে এ ই টু দি পাওয়ার টি √2 প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি √2 লিখলাম, এইটা মানে কি, এটা মানে তো ওয়াই, তাই তো। তাহলে 1 নম্বর থেকে পাই, এই জায়গাটা আমি ওয়াই বসাতেই পারি, তাহলে এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ আর বি লিখলাম এ বি। এবার ই টু দি পাওয়ার দেখো একটা টি √2 আছে আর একটা ই টু দি পাওয়ার মাইনাস টি √2 আছে, সূচকের নিয়ম অনুযায়ী এরা গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে টি √2 সঙ্গে মাইনাস টি √2 যোগ করলে কী হবে, 0 হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 0 মানে 1। তাই আমরা যেহেতু পাওয়ারে 0 হয়ে যাচ্ছে আর ই টু দি পাওয়ার 0-র ভ্যালু 1, তাই আমরা এখানে সরাসরি একটা শুধু 1 লিখে নেব। তাহলে 4ab ইন্টু 1, ঠিক আছে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার টি, দেখো যেটা আমার দেওয়া ছিল ইকুয়েশন, সাইন টি মানে হচ্ছে এক্স, তাহলে সাইন টির জায়গায় এক্স লিখি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার সমান দাঁড়ালো 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ab বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট লাইনে। তাহলে এইবার দেখো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারটা আমরা পেলাম, এটা তো নিচে আছে, এটাকে ওইদিকে গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে দাঁড়াচ্ছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার সমান এইদিকে থাকলো তাহলে 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ab। এবার আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ার একটা ফাংশন আর ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার একটা ফাংশন, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি স্থির রেখে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ করছি। তাহলে প্রথমে পাওয়ারের জন্য ডেরিভেটিভ হবে, তাহলে পাওয়ার সামনে গুণ আর পাওয়ার 1 কম, তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্সের পাওয়ার 1 কম 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ d2y dx স্কোয়ার মাইনাস, এবার ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার এটা স্থির, 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x। তাহলে যেহেতু প্লাস হওয়ার কথা ছিল প্লাস মাইনাসে আমি ডিরেক্ট মাইনাস লিখে ফেলেছি। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে এটাই বুঝতে অসুবিধা হবে তাহলে প্রথমে এখানে প্লাস দাও আর এটা মাইনাস 2xটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, কারণ এটা গুণফল আছে, তাহলে মাঝে প্লাস হওয়ারই কথা। আর 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়াল টু এবার এদিকে ডেরিভেটিভ করো 2 ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, আর সঙ্গে একটা ডিওয়াই ডিএক্স গুণ হবে কারণ এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, আর 4ab তো ধ্রুবক ফলে 0, তাহলে এটা হয়ে গেল 4y ডিওয়াই ডিএক্স। এইবারে দেখো প্রত্যেকটা টার্মের কাছে 2 ডিওয়াই ডিএক্স আছে কমন, তাহলে উভয় পক্ষকে 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে পাই। 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে দিলে দাঁড়াচ্ছে এখানে 2 ডিওয়াই ডিএক্স ভ্যানিস হয়ে গেলে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার মাইনাস, এবার প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, আর 2 আর একটা ডিওয়াই ডিএক্স চলে যাচ্ছে, তাহলে আর একটা ডিওয়াই ডিএক্স পড়ে থাকছে, তাহলে মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এখানে 4y ডিওয়াই ডিএক্স ছিল, তাহলে 2 ডিওয়াই ডিএক্স চলে গেলে থাকছে 2y। দেখো আমাদের যে ইকুয়েশনটা আনতে বলেছে সেই ইকুয়েশনটা এসে গেছে, অর্থাৎ এটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমের দিকে। চলো নেক্সট পেজে যাওয়া যাক।
আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। এরপরেই আমরা আলোচনা করব 5-এর 1-এর প্রবলেমটা নিয়ে। তো 5-এর 1-এর প্রবলেমটা কি বলেছে চলো দেখি। 5-এর 1-এর প্রবলেমটাই বলছে s ইকুয়াল টু হাফ ইন্টু লগ অফ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি। তার মানে এখানে স্বাধীন চলরাশি হচ্ছে টি আর অধীন চলরাশিটা হচ্ছে এস। তাহলে যদি এটা হয় তাহলে আমাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, ঠিক আছে। একটা 1 নম্বরে এ বলে দেওয়া আছে আর একটা হচ্ছে বি। এই দুটো জিনিস আমাকে দেখাতে হবে, এ আর বি। তো চলো আগে কমন যেটুকু কাজ সেইটুকু করে ফেলি, কারণ দুটোতেই কিন্তু ডিএস ডিটিটা লাগছেই। তাই আমি করছি কি, প্রথমে লগের কাজ করি। এটা যেহেতু লগ দেওয়াই আছে, আর লগের ভেতরে ভাগ থাকলে কি হয়, সেইটা লগের মধ্যে যদি ভাগ থাকে তাহলে সেই জিনিসটাকে কিন্তু আমরা মাইনাস করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি করছি, এস ইকুয়াল টু হাফ ইন্টু লগ অফ, তাহলে উপরে আছে 1 প্লাস টি আর নিচে আছে 1 মাইনাস টি। আমি ভুল করে এখানে প্লাস লিখে ফেলেছিলাম, তো মাইনাস করে নিলাম। তাহলে হাফ ইন্টু, কারণ লগে ভাগ থাকলে সেটা মাইনাসই হয়, তাহলে হাফ ইন্টু লগ অফ লগ, তাহলে 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এইবার আমি করছি কি, এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কি পাচ্ছি, ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু হাফ ইন্টু লগের ডেরিভেটিভ কী হয়, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, আমরা সবাই জানি। তাহলে এটা 1/1 প্লাস টি মাইনাস, এখানে কি হয়ে যাবে 1/1 মাইনাস টি। কিন্তু যেহেতু টি এর সামনে একটা নেগেটিভ আছে, তাহলে ভেতরেরটা যদি আবার ডেরিভেটিভ করি, কারণ এখানে ভেতরেরটা ডেরিভেটিভ করলে কী হতো, 1-এর জন্য 0 হতো আর টি এর জন্য 1 হতো, তাই আমরা আর করিনি। কিন্তু এখানে ভেতরেরটার ডেরিভেটিভ যদি করি, 1-এর জন্য 0 হবে আর মাইনাস টি এর জন্য -1 হবে। তাই আমাকে কিন্তু যেহেতু -1 হচ্ছে, শুধু 1 নয়, তাই আমাকে এটা লিখতে হবে। তো -1, ঠিক আছে, কারণ আগেরটাই আমরা স্কিপ করলাম, কারণ এখানে ডেরিভেটিভটা 1 হবে তাই। তাহলে লগ অফ 1 প্লাস টি এর জন্য 1/1 প্লাস টি, আর যদি আমি ভেতরেরটা ডেরিভেটিভ করি তাহলে 1ই হচ্ছে, মাইনাস লগ অফ 1 মাইনাস টি এর জন্য 1/1 মাইনাস টি, আর ভেতরেরটা ডেরিভেটিভ -1। তাহলে পরের লাইনে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, ভগ্নাংশের বিয়োগ করে নিয়েছি। তাহলে হাফ ইন্টু লসাগুটা কী হয়ে যাচ্ছে, 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি, তাই আমি ডিরেক্ট লিখে ফেলেছি 1 মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে লসাগু। তাহলে এখানে অলরেডি 1 প্লাস টি আছে, তাহলে এখানে কি গুণ হবে, 1 মাইনাস টি, আর এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়েই গেছে, তাই 1 প্লাস টি হলো। তাহলে টি টি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, তাহলে এখানটাই হয়ে যাচ্ছে হাফ ইন্টু প্লাস টি মাইনাস টি, এখানে আমার কেটে গেল, 1 প্লাস 1 মানে 2/1 মাইনাস টি স্কোয়ার। তাহলে আবার 2 আর হাফ কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 1/1 মাইনাস টি স্কোয়ার। এই যে ডিএসডিটির ভ্যালু পেলাম, তাহলে ডিএসডিটি সমান পেলাম 1/1 মাইনাস টি স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম, আগে এটাকে 1 নম্বর দিয়ে রেখেছিলাম অলরেডি। এইবার শুধু ডিএসডিটি নয়, তাহলে একটা সময় আমার কিন্তু ডি2এস ডিটি স্কোয়ার দরকার। তাই আমি করছি কি, সময় নষ্ট না করে এটাকে ডবল ডেরিভেটিভ করে রেখে দিচ্ছি। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এস। 1 মিনিট, এখানে আমরা এসের আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এখানে ডবল ডেরিভেটিভ করার আগে যেহেতু 1 নম্বর এটা আমাকে প্রমাণ করতে হবে, এতে কিন্তু ডবল ডেরিভেটিভটা লাগছে না, আমি ওদিকে খেয়াল করিনি। তো আমাদের এখানে দুটো পার্ট প্রমাণ করতে হবে, একটা এ একটা বি। এতে তো ডবল ডেরিভেটিভ লাগছে না, তাই এতে যে দুটো ডেরিভেটিভ লাগছে সেই দুটো ডেরিভেটিভ আগে বের করে নিই। তার মধ্যে একটা ডিএসডিটি বের করে ফেলেছি, এবার আমার দরকার ডিটি ডিএস। ঠিক আছে, এবার ডিটি ডিএসটা কী করে পাবো, ডিটি ডিএস মানে কি, এই যে ডিটি ডিএস তার মানে নিচে কি আছে, এস আছে, অর্থাৎ এসের সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করাই, টি নিচে আসলো, তো এবার আমাকে কি করতে হবে, এসের সাপেক্ষে ডেরিভেটিভটা করতে হবে। তাই আমি করছি এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ 1, মানে যেটা আমার দেওয়া ছিল আর কি সেইটা, তো 1 উইথ রেসপেক্ট টু এস, এসের সাপেক্ষে এবার ডেরিভেটিভ করছি। তাহলে এসের সাপেক্ষে যদি এসের ডেরিভেটিভ করি তাহলে কি হবে, এসের সাপেক্ষে এসের ডেরিভেটিভ 1 সমান হাফ ইন্টু লগ অফ 1 প্লাস টি এর ডেরিভেটিভ 1/1 প্লাস টি, প্লাস এখানে আমি প্লাস করে নিয়েছি কেন বলো তো, এই যে মাইনাস আর এখানে একটা মাইনাস পাবো, এই যেটা আমি আগের ডেরিভেটিভে ভেঙে দেখালাম, এই যে মাইনাস আর এইটা একটা মাইনাস পাবো, দুটো মাইনাসে তো প্লাসই হয়ে যাবে, তাই আমি ডিরেক্ট প্লাস করে নিয়েছি। তাহলে 1/1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি ইন্টু, এইবার সমস্যাটা হচ্ছে কি, আমি এসের সাপেক্ষে এসের ডেরিভেটিভ করলাম তাই 1 হলো, কিন্তু এখানে তো আমি এসের সাপেক্ষে টি এর ডেরিভেটিভ করলাম, তাহলে একটা গুণ হবে কি ডিটি ডিএস। বোঝা গেল, যেমন করে কি হয়, ওয়াই যদি এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ করি তাহলে একটা ডিওয়াই ডিএক্স গুণ হয়। তাহলে এবার আমি কি করছি, এখানে টি এর ডেরিভেটিভ করলাম এসের সাপেক্ষে, তাহলে একটা ডিটি ডিএস। তাহলে 1 সমান হাফ ইন্টু, এটাকে ভগ্নাংশের যোগ করে নাও, ভগ্নাংশের যোগ করে নিলে একদম আগেরটার মতোই লসাগু হয়ে যাচ্ছে কি 1 মাইনাস টি স্কোয়ার, আর 2 মানে একদম আগে যেটা করে দেখালাম আর কি। তাহলে এখানে থেকে যাচ্ছে
ওয়ান বাই শুধু 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএস। তাহলে অতএব ডিটি ডিএস সমান কি, এই 1 মাইনাস টি স্কোয়ারটা 1-এর সঙ্গে গুণ, তাহলে ডিটি ডিএস মানে 1 মাইনাস টি স্কোয়ার। এটা 3 নম্বর। ঠিক আছে, তোমরা নিজেরা ভগ্নাংশে যোগ করে নিও যদি মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছো না, কারণ যেহেতু আমি আগে এই জায়গাটাই করে দেখালাম তাই আর রিপিট করলাম না এখানে। ঠিক আছে, তাহলে ডিটি ডিএস সমান আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস টি স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর দিয়ে রেখে দিলাম। এইবার চলো আমরা পয়েন্টে যাই, এ এবং বি নম্বর পয়েন্ট। এ নম্বর পয়েন্টে আমার কি দেখাতে বলেছিল, এ নম্বর পয়েন্টে বলেছিল ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস সমান 1 দেখাতে হবে। তাহলে দেখো ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস, তাহলে ডিএস ডিটি সমান আমি 2 নম্বরে বের করে রেখেছি 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর ডিটি ডিএস আমি 3 নম্বরে পেলাম 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে গুণ করে দাও দুটোকে, তাহলে ডিএস ডিটি মানে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএস মানে শুধু 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে 1 মাইনাস টি স্কোয়ার 1 মাইনাস টি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে 1। ঠিক আছে, তাহলে আমাদের এ নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার আমাদের বি নম্বরটা প্রমাণ করতে গেলে এবার আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাই আমি আগের লাইনটা লিখে নিচ্ছি। আগে আমি পেয়ে রেখেছি আগের থেকে যে ডিএস ডিটি মানে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, সেইটাই আমি এখানে আবার লিখে নিচ্ছি যে ডিএস ডিটি সমান 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটাকে এবার ডবল ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে ডি টু এস ডিটি স্কোয়ার সমান, তাহলে এটা কি হচ্ছে, এখানে দেখো 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার মানে কি বোঝায়, এটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ারের পাওয়ার -1। ঠিক আছে, এটা 1 বাই মানে তো তাই বোঝায়। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, একটা মাইনাস পাওয়ারটা সামনে গুণ ইন্টু পাওয়ার 1 কম, তাহলে -1 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ারের পাওয়ার -2 হয়ে যাবে। তো আমি সেটাকে সরাসরি নিচে নামিয়ে দিয়েছি। তাহলে -1 বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এবার 1 মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ, 1 মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ -2t, তাহলে সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2t ইন্টু 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। ব্যাস, এইটা আমি পেলাম ডি টু এস ডিটি স্কোয়ারের জন্য। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে, দেখো আমরা জানি ডিএস ডিটি মানে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে ডি টু এস ডিটি স্কোয়ার সমান 2t ইন্টু, তাহলে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তো তাহলে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ারের জায়গায় আমি ডিএস ডিটি লিখতে পারি। তাহলে লিখতে পারি কি, এটা ডিএস ডিটির হোল স্কোয়ার, কারণ ডিএস ডিটি মানে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার মানে ডিএস ডিটির হোল স্কোয়ার। তাহলে সেই জায়গাটা আমি বসিয়ে দিলাম যে ডিএস ডিটির হোল স্কোয়ার। ঠিক আছে, এটা 2 নম্বর থেকে পাই, কারণ আমার 2 নম্বরে এটা দেওয়াই ছিল, যেটা কিনা আমি এখানে টুকে রেখেছি যে ডিএস ডিটি মানে 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি 4 নম্বর দিয়ে রাখলাম। আবার আমি 3 নম্বরে কি পেয়েছি, দেখো এই যে এখানে 3 নম্বরে আবার আমি কি পেয়েছি, এই যে এই জায়গাটায় যে ডিটি ডিএস সমান 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ডিটি ডিএস সমান 1 মাইনাস টি স্কোয়ার। এটাকে এবার কী করবো, ডবল ডেরিভেটিভ করতে হলে এসের সাপেক্ষে করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডি টু টি ডিএস স্কোয়ার সমান, তাহলে 1 মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ শুধু -2t, কারণ 1-এর জন্য 0 আর মাইনাস টি স্কোয়ারের জন্য -2t ইন্টু, এটা আমি যেহেতু এসের সাপেক্ষে করছি তাহলে এসের সাপেক্ষে টি এর ডেরিভেটিভ করলে একটা ডিটি ডিএস গুণ হবে, হলো। তাহলে অতএব -2t সমান, তাহলে এই ডিটি ডিএসটা ওইদিকে গেলে কি হবে, এই ডিটি ডিএসটা যদি ওইদিকে যায় তাহলে ডিএস ডিটি হয়ে যাবে, কারণ একটু আগেই আমি 1 নম্বরে প্রমাণ করে রেখেছি, অর্থাৎ এ নম্বরে প্রমাণ করে রেখেছি যে ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস মানে 1। ঠিক আছে, তাহলে ডিটি ডিএসটা ওইদিকে গেলে ডিএস ডিটি হয়ে গেল, তাহলে -2t সমান ডিএস ডিটি ইন্টু d2t ডিএস স্কোয়ার। এটাকে আমি 5 নম্বর দিয়ে রাখলাম। এই জায়গাটা ভালোভাবে বুঝে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আরেকটু ভিডিওটা পিছিয়ে নিয়ে আবার তুমি বি নম্বরটা দেখে নাও, তোমাদের প্রথমে হয়তো এই জায়গাটা একটু গোলমেলে লাগতেই পারে, তাই আমি বারবার বলছি যে ভিডিওটা পিছিয়ে আর একবার দেখে নাও। তাহলে আমি ফাইনালি একটা 4 নম্বর ইকুয়েশন আর একটা 5 নম্বর ইকুয়েশন পেয়ে রাখলাম। তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই খাতায় লিখে নেবে। আমরা কিন্তু নেক্সট পেজে চলে যাচ্ছি, এবার সরাসরি আমরা চলে যাবো নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমরা যে 4 নম্বর আর 5 নম্বর ইকুয়েশনটা পেলাম এই জায়গাটায় কিন্তু এবার আমরা শুধু সাবস্টিটিউট করবো, যেটা প্রমাণ করতে হবে। ওখানে দেখো ডি টু এস ডিটি স্কোয়ার আছে, ডিএস ডিটির হোল স্কোয়ারও আছে, আর ডি টু টি আর ডিএস স্কোয়ার এটাও আছে, শুধু 2tগুলো নেই। ঠিক আছে, ফলে এই দুটো থেকে কমন যে 4 নম্বর আর 5 নম্বর থেকে আমাকে 2tটার প্রতিস্থাপন করতে হবে। তাহলে এখানে আমি -2tর ভ্যালু বের করে রাখলাম, তাহলে এই জিনিসটা আমি ওখানে বসিয়ে দেবো, প্রতিস্থাপন করে দেবো। ঠিক আছে, যদি আমি এখানে -2t না লিখে শুধু 2t লিখতাম তাহলে নেগেটিভটা এদিকে চলে যেত। আচ্ছা, আমরা তাই করছি, তাহলে 2t সমান এইদিকে নেগেটিভটা দিয়ে রাখছি, কারণ এই 2tর জায়গায় আমি মানটা শুধু বসিয়ে দেবো, তাহলেই আমাদের অ্যান্সারটা এসে যাবে। চলো এবার নেক্সট পেজে যাই। তাহলে অতএব 4 নম্বর এবং 5 নম্বর থেকে পাই ডি টু এস ডিটি স্কোয়ার সমান, ওই যে বললাম আমি 2tর ভ্যালুটা বসাবো, তাহলে 2tর ভ্যালুটা আমি 5 নম্বরে কি পেয়েছি, -ds dt ইন্টু d2t ds স্কোয়ার,
আর আগের থেকে এখানে একটা ডিএস ডিটি তার হোল স্কোয়ার ছিল, তাহলে ডিএস ডিটি একটা ছিল, মানে আগে থেকে দুটো ছিল আর একটা আরও পেলাম, তাহলে মোট 3টে হয়ে গেল। তাহলে অতএব d2s ডিটি স্কোয়ার সমান মাইনাস ডিএস ডিটি তার হোল কিউব ইন্টু d2t ডিএস স্কোয়ার। এইটা কিন্তু আমাদের তাহলে প্রমাণিত হয়ে গেল। আমি বারবার বলছি অঙ্কটা একটু গোলমেলে লাগতে পারে, একটু কনফিউজড হয়ে যেতে পারো, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি, আবারও বলছি যে ভিডিওটা পিছিয়ে নিয়ে আরও একবার বুঝে নাও, কিন্তু প্র্যাকটিস করলে তবেই অঙ্কটা তোমাদের আয়ত্তের মধ্যে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। এরপরে আমরা নেক্সট প্রবলেম হিসেবে ডিসকাস করব তোমাদের 6 নম্বরের প্রবলেমটা, দীর্ঘর 6 নম্বরের প্রবলেমটা, আর এই ডিসকাশনটাই হবে আজকের আমাদের লাস্ট প্রবলেম ডিসকাশন। চলো 6 নম্বর প্রবলেমটাই তাহলে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রবলেমটাই বলছে x ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন। ইকুয়েশনটা একটু বড়, কিন্তু মন দিয়ে বুঝবে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় এসেছে তোমাদের। তো এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন, যেখানে এ, কে, পি এবং ইপসাইলন এরা ধ্রুবক, এই 4টে টার্ম ধ্রুবক। এবার তোমাকে একটা ইকুয়েশন প্রমাণ করতে হবে। তাহলে চলো যেমনভাবে আগে আমরা ইকুয়েশনগুলো প্রমাণ করেছি সেভাবেই করব, দুবার ডেরিভেটিভ করে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ শুরু করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। উই গেট, মানে আমরা কি পাচ্ছি সেটার জন্য, তাহলে আমরা কি করছি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ডিটি, তোমরা চাইলে এটা কিন্তু বাংলায় লিখতে পারো যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিএক্স ডিটি সমান এ তো ধ্রুবক, তাহলে এ স্থির। এখন এই ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 আর এই যে ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন, এখানে টি তো আমাদের স্বাধীন চলরাশি, দু জায়গাতেই টি আছে, তাহলে এই ই টু দি পাওয়ার ফাংশন আর এই কস ফাংশন, দুটো ফাংশনের গুণফল আছে, এদের ডেরিভেটিভ হবে। গুণফল থাকলে কি হয় আমরা জানি যে একটা ডেরিভেটিভ হয় একটা স্থির, আর একটা ডেরিভেটিভ হয় আর একটা স্থির। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলনের ডেরিভেটিভ মাইনাস সাইন পিটি প্লাস ইপসাইলন, আর ভেতরেরটা ডেরিভেটিভ হবে কি, একটা পি হবে, ইপসাইলনের জন্য ডেরিভেটিভ 0 আর পি ইন্টু টি এর ডেরিভেটিভ 1, ফলে একটা পি গুণ হয়ে যাবে প্লাস। এইবারে দেখো, এবার এটার ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটির ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার মাইনাস কেটির ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস কেটি হলো, কিন্তু পাওয়ারের জন্য একটা মাইনাস কে বাই 2 গুণ হয়ে গেল। টি এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস কে বাই 2 স্থির, টি এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস কে বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন স্থির। ব্যাস, তাহলে এটা আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হলো। এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক। তাহলে ডিএক্স ডিটি সমান এ দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এ পি মাইনাস এ পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু সাইন পিটি প্লাস ইপসাইলন, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? এ দিয়ে গুণ, তাহলে এ কে বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন, ঠিক আছে? এখন দেখো যে ইকুয়েশনটা আমার দেওয়া আছে সেখানে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন মানে এক্স, এই জিনিসটা আমি কাজে লাগাবো। তাহলে অতএব ডিএক্স ডিটি সমান, এখানে যেহেতু সাইন পিটি প্লাস ইপসাইলন তাই এখানে কাজে লাগাতে পারছি না, কিন্তু এখানে কস পিটি প্লাস ইপসাইলন এখানে কাজে লাগাতে পারবো, ছোট করে নেব ইকুয়েশনটা। তাহলে ডিএক্স ডিটি সমান মাইনাস এ পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু সাইন পিটি প্লাস ইপসাইলন, মাইনাস শুধু কে বাই 2টাকে যদি বাদ দিই তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলন পেয়ে যাচ্ছি। তাহলে শুধু মাইনাস কে বাই 2টাকে রেখে দিলে বাকি যে টার্মগুলো থাকে সেটা সমান এক্স, এটা আমরা বসাতেই পারি, 1 নম্বর থেকে পাই। তাহলে আমি করলাম কি, এই জায়গাটাতে এক্স বসিয়ে দিলাম, এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস ইপসাইলনের জায়গায়, তাহলে কে বাই 2টা শুধু পড়ে থাকলো, বাকিগুলো মানে এক্স, ঠিক আছে? পাশে লিখে দিয়েছি 1 নম্বর থেকে পাই, এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? এইভাবে এবার এরপরে তোমরা কিন্তু এটার ডবল ডেরিভেটিভ করবে, ডবল ডেরিভেটিভ করে তারপরে ঠিক আগে যেভাবে অঙ্কগুলো করে এসেছো, আগের অঙ্কগুলো যেভাবে ইকুয়েশন মিলিয়েছো সেইভাবেই মেলাবে, তাহলে আশা করছি তোমরা প্রবলেমটা কমপ্লিট করতে পারবে। এইটুকুই আমি শুধু তোমাদের হিন্টস দিয়ে রাখলাম, এই প্রবলেমটা এবার বাকি কমপ্লিট করার দায়িত্ব তোমাদের থাকলো। যদি অসুবিধা হয় তাহলে আবার আমরা নেক্সট ভিডিওতে এই প্রবলেমটা সলিউশন নিয়ে আবার ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা চেষ্টা করতে থাকো, ঠিক আছে? আর বাকি যে অঙ্কগুলো ছাড়া থাকলো সেই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? থ্যাঙ্কস টু অল অফ ইউ।